চলো আজকে আবার একটা দেখো নতুন পোলাওয়ের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এটা একবারই নতুন ভিন্ন ধরনের একবারে স্বাদের, আর স্বাদ এত সুন্দর হবে না, খুব সুন্দর। চলো এই ঝরঝরে পোলাওটার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে এতটা ঝরঝরে আর এত সুন্দর হয়েছে, আর খুব টেস্টি হয়। এটা চেরি পোলাও, ঠিক আছে। আমার মা খুব বানাতো, তো আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। প্রথমে দেখো আমি এখানে কিন্তু বাসমতি রাইস নিয়েছি, দেখে নাও। এই যে দেখো চালটা নিয়ে নিয়েছি, চালটা একটু ভালো দেখে নেবে। এবার দেখো চালটাকে প্রথমে আমি ধুয়ে নিচ্ছি। শেষ অবধি টিকে থাকো, মানে ভিডিওটাতে থাকো, দেখো। আমি বলবো যে আমি দেখাবো, বলবো শুধু মুখে তা নয়, আমি দেখিয়ে দেবো যে কীভাবে এতটা ঝরঝরে হয় আমার পোলাও। আমার যে কোনো পোলাওয়ের চালটাই আমার খুব ঝরঝরে হয়। তো কীভাবে হয় সেইগুলোর মানে সব কিছুর তো একটা ধরো প্রসেস থাকে, তো সেটা যদি ফলো করো তোমাদেরও ঝরঝরে হবে। কারোরই অনেকেই বলে দেখবে নরম হয়ে যায়, এরকম কোনো কিছুই কিন্তু হবে না। চালটা দেখো আমার কথা বলতে বলতে ধোয়া হয়ে গিয়েছে। এবার কাজু কিশমিশটাকে আমি ভিজিয়ে নিচ্ছি, আর দুটি কাজু দিয়ে দিচ্ছি লাগবে। আর লাগবে এখানে নারকেল, আর লাগবে চেরি, ঠিক আছে। তার জন্য দেখো নারকেলগুলোকেও কেটে নিচ্ছি। আস্তে আস্তে করে নারকেলগুলো সব কেটে কেটে কুচি কুচি করে নেবো। হ্যাঁ, এখানে কিন্তু কোড়া নারকেল লাগে না, এখানে কুচি নারকেলই লাগে। এই যে দেখো, এবার দেখো চালটাকে দেখো সেদ্ধ হয়ে গিয়েছে। অথচ দেখো দেখে বুঝতে পারছো যে কতটা ঝরঝরে আর কত পারফেক্ট হয়েছে। দেখো, বলবে যে ভালো করে সেদ্ধ করলে, অনেক সময় তো হয় কি না আপ ডাউন হয়, দেখবো অনেক সময় নরম হয়ে যায়, অনেক সময় হয়ে যায়। তো কোনোভাবেই মানে নরম হলেও সেটা কিভাবে আবার এই পর্যায়ে হবে সেই সেই জিনিসটা দেখতে হবে, ঠিক আছে। অনেক সময় হয়ে যেতে পারে, তো মানুষের অনেক সময় মিস্টেক হতেই পারে, যে নরম হয়ে গিয়েছে বা হয়ে গিয়েছে, তখন কি হবে মানে মানে সেটাকে মানে কি বলবো মানে ঠিকভাবে নিয়ে আসবে ঠিক জায়গায়। তো সেটার জন্য চলো আমি দেখবে কীরকমভাবে করছি, আমি শেষ অবধি কিন্তু দেখো, হ্যাঁ আমি সব বলবো। এই যে দেখো কাজুগুলোকেও ছাড়িয়ে নিলাম, কাজুগুলো ভিজে গেলে তবে ছাড়িয়ে নেওয়া যায়, আর এইটাতে কিন্তু কাজুগুলো ছাড়িয়ে নিতে হয়। আর এই চেরিগুলোকে দেখো এরকম করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। চেরি লাগবে কিন্তু 1 প্যাকেট মতো আমি এখানে চেরি দিয়েছি। এই যে দেখো এই চেরিটা দেবে, তবেই কিন্তু টেস্টটা হয়। হ্যাঁ, যেহেতু এটা চেরি পোলাও, তাই চেরিটা বা ড্রাই ফ্রুটের উপরেই কিন্তু এই মানে রেসিপিটা হয়। এগুলোতে কিন্তু কিন্তু অন্য মানে সবজি টবজি যেমন দিয়ে করা হয় ফ্রাইড রাইস, সেরকম কিন্তু হয় না এটা। হ্যাঁ, এটাতে নারকেল চেরি এগুলোই লাগে, কাজু আর কিশমিশ। এবার দেখো আমি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি এখানে, হ্যাঁ, আর তেজপাতা দিচ্ছি। আর লাগবে গোটা গরম মশলা। এই যে দেখো ফোড়নের জন্য গোটা গরম মশলা আমি দিচ্ছি। এবার দিচ্ছি কাজুগুলোকে। কাজুগুলোকে একটু ভালো করে ভেজে নেবো। একটু ভেজে নিলে তাহলে বেশ ভাজা ভাজা মতো লাগবে, ঠিক আছে। প্রথমে ওই জন্য কাজুটাকে হালকা একটু ভেজে নেবো। এই যে দেখো, এবার দিচ্ছি নারকেল। নারকেলটাকেও করবো, নারকেল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। নারকেলটাও বেশ একটু ভাজা ভাজা হলে ভাল লাগবে। সব দেখে নাও, এরকমভাবে বানাবে, দেখবে অসম্ভব সুন্দর। এই যে দেখো এবার কিশমিশ, কিশমিশগুলোকেও ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে। বেশিক্ষণ ভেজাইনি বলে ফুলেনি। যদি তোমরা চাও তো একটু আগে ভিজিয়েও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দিচ্ছি দেখো চেরিটা, দেখে নাও। আমার মা এটা খুব দুর্গাপুজোর সময় বিশেষ করে খুব করতো। হ্যাঁ, এখন তো মা নেই, মারা গিয়েছে, কিন্তু যাই হোক মা এটা খুব ভালো, মাও খুব ভালো রান্না করতো, জানো তো। তো আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। এটা খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসতো। তো মাঝে মাঝে এটা করি। তো এবার দেখো আমি কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি, পোলাওয়ের চালটা দেখো কত সুন্দর কত ঝরঝরে হয়েছে, দেখো দেখে বুঝতে পারছো সামনে থেকে নিশ্চয়ই। আর এখানে একটা জিনিস বলি, খানিক খানিক করে মানে ঘিয়ের সঙ্গে না, মানে একবারে কিন্তু দুম করে সব পোলাওটা কিন্তু ভাজবে না। হ্যাঁ, এইখানে মানে এই পোলাওটার ক্ষেত্রে বিশেষ করে মানে অল্প অল্প করে করবে, দেখবে বেশি টেস্ট হবে। হ্যাঁ, মানে কীরকম বলো তো, মানে খানিকটা অংশ তুমি ওই কাজু কিশমিশ সব দিয়ে দিলে ঘিয়ের সঙ্গে, নিয়ে খানিকটা ভেজে নিলে, আবার কিছুক্ষণ বাদে আবার মানে কিছুটা এটা সরিয়ে আবার কিছুটা ভাজলে, এরকম করে করো, দেখো ভাজাটাও খুব সুন্দর হবে, আর খেতেও মানে ভালো হবে, ঠিক আছে। আর একসঙ্গে দিয়ে দিলে কিন্তু এত সুন্দরভাবে ভাজা যাবে। এবার যদি তোমরা পারো নেড়ে চেড়ে নিতে, ঠিক করে করে নিতে পারো, তাহলে ভাজবে। কিন্তু আমার মতো বলে যে অল্প অল্প করে নিলে ভালো হয়। এই যে দেখো এরকমভাবে ভেজে নিচ্ছি। এবার দেবো আমি এখানে চিনি দেবো, ঠিক আছে, আন্দাজ মতো। এই যে দেখো, খুব বেশি কিন্তু চিনি এখানে দিচ্ছি না, যেহেতু ধরো এখানে তোমার কিশমিশ, তারপরে তোমার আছে, আর নুন দিলাম সামান্য অল্প পারা ব্যালেন্স করার জন্য। আর তোমার চেরিটাও মিষ্টি, হ্যাঁ। আর অল্প অল্প পরিমাণ, তো বেশি করে তো ভাজছি না, তাই মিষ্টিটা তোমরা দেখে দেখেই দেবে। তবে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব যেমন পোলাওয়ের হয় সেরকম টাইপেরই কিন্তু হবে এটা টেস্টটা, ঠিক আছে। তাই সেরকমভাবেই কিন্তু করো, নাহলে কিন্তু ভাল লাগবে না। এবার দেখো নামানোর আগে একটু ঘি দিয়ে দেবে,
খুব সুন্দর টেস্ট, বিশ্বাস করো, একবার বাড়িতে ট্রাই করে দেখো, আমাকে জানাবে যে আমার মায়ের রেসিপিটা কেমন। ঠিক আছে? আমার মাও খুব ভালো রান্না করতো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। প্লিজ সবাই সাপোর্ট করো, বন্ধু-বান্ধবদের মধ্যে একটু শেয়ার করো আমার ওই মায়ের রেসিপিটা। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করোনি তারা তাড়াতাড়ি একটু করো। হুম? আর ছোট চ্যানেল, প্লিজ তোমাদের সাপোর্ট ছাড়া আমার এগোবে না। এই যে দেখো, এবার ওপর থেকে একটু চেরি আমি দিয়ে সার্ভ করে দিলাম। এই যে দেখো কি সুন্দর লাগছে, তো খুব সুন্দর না, দারুণ খেতে। এটা একবার করে দেখো, মানে অন্য পোলাও তোমরা ছেড়ে তোমরা এই পোলাওটাই কিন্তু খাবে, এত সুন্দর টেস্ট, বিশ্বাস করো। মানে আমি বলছি বলে না, তোমরা একবার অবশ্যই, খুব তো জিনিস লাগে না। এবার চলো দেখো কি করছি। চালটা যতই নরম হোক বা যাই হোক, গরম অবস্থাতে একটু চিনি দেখে নাও ভালো করে, খুব বেশি না দিলেও চলবে, সামান্য একটু নুনটা দিতে হবে যেহেতু ব্যালেন্সের জন্য। আর দেবে সাদা তেলটা একটু বেশি করে নিয়ে বারবার নাড়াচাড়া করে নেবে, দেখবে চালটা অটোমেটিকলি শক্ত হয়ে যাবে। যদি না হয় তাহলে আমাকে বলো, আমরা এরকমভাবে অনেক কিছু করে দেখেছি বলে, মানে যেগুলো করি আমি, এক্সপেরিমেন্ট করি, সেগুলোই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। যার যতই চাল গলে যাক বা যাই হোক, বলবে যে হ্যাঁ দি বলেছিল, এরকম বলবে, দেখবে তোমরাও। ঠিক আছে? দেখো